লাস্ট 12-এ তোমাদের সেমিস্টার 4 এর এক্সাম প্রায় একদম শেষের দিকে। এখন এবার যেসব স্টুডেন্টরা তাদের লাইফ নিয়ে বিশালই সিরিয়াস, তারা কিন্তু দেখবে এখন তাদের মাথায় কিন্তু অনেক চাপ। কি করে WBJEE বা নিট একটা ক্র্যাক করতে হবে, বাবা আমার ফ্যামিলির স্বপ্ন আমাকে ইঞ্জিনিয়ার করা, ফ্যামিলির স্বপ্ন আমার ডাক্তার করা, কিন্তু রানিং ইয়ারে যদি নিট বা WBJEE এগুলো ক্র্যাক করতে হয় কিন্তু তোমাকে পরিশ্রমী হতে হবে আর স্মার্ট ওয়েতে পড়তে হবে। স্মার্ট ভাবে না পড়লে কিন্তু হবে না। কিভাবে পড়তে হবে না পড়তে হবে তার ভিডিও তো আগেই দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা হচ্ছে মূলত ইম্পর্টেন্ট বুক। এবার দেখো, এই সময় তোমাদের যারা সিরিয়াস স্টুডেন্ট তাদের মাথায় দুটো টেনশন আছে, হয় আমি কি এইবারে পারবো, আর নয় হচ্ছে ড্রপ নেব। দুটো অপশন। কিন্তু এই বছরে তুমি যদি চেষ্টা করো তাহলে পেরে যাবে। তার জন্য তোমাকে কিছু বই লাগবে, কিছু অনেক নামি দামি বইয়ের নাম আমি এখানে বলবো না, যারা যেগুলো সবাই বলে, ধরো বিশাল অনেক নামি দামি যেগুলো যেসব বই, বুঝতে পারছো কি কি বইয়ের কথা বলছি। তো সেই সব বই আমি বলতাম যদি তোমরা ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট হতে, তাহলে কিন্তু আমি বলতাম। কিন্তু যেহেতু তোমরা একদম লাস্ট স্টেজে চলে এসছো, সেমিস্টার 4 প্রায় শেষ, আর জাস্ট 2 মাস বা 2.5 মাস হাতে সময় আছে, সেই জন্য কিন্তু ওই সব বই কিন্তু আমি কখনোই রেফার করব না। এখানে আমি বেশ কিছু বই রেখেছি, খুবই 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 ইম্পর্টেন্ট বই। এবং বিগত বছর মানে 2025 সালে WBJEE থেকে এখান থেকে কিন্তু কোশ্চেন তুলে দেওয়া হয়েছে। দেখো, প্রথম বই আমি আসছি, এই বইটা আশা করি তোমরা সবাই এই বইটা নিয়ে জানো। এই বইটা সবাই তোমরা জানো যে সাতরার যে আমাদের ফিজিক্সের বই আছে, এইখান থেকে কিন্তু তোমাদের আগের বছরের WBJEE থেকে কিন্তু কোশ্চেন তুলে দিয়েছে। ভেক্টর চ্যাপ্টারে কোশ্চেন এখান থেকে তুলে দিয়েছে, এখান থেকে, ঠিক আছে। আরো বেশ কিছু চ্যাপ্টারের কোশ্চেন কিন্তু এই বই থেকে তুলে দেওয়া হয়, প্রত্যেকবারই হয়। এই বইটার মূল ব্যাপারটা হচ্ছে যে তোমরা যারা তো 12 সেমিস্টার 4 পড়েছো, যারা পড়েছো তারা তো জানবে, আর যারা পড়োনি এক্সট্রা অনেক কিছু দেয়া থাকে এই বইটার, যেটা WBJEE, নিট, JEE মেইন, JEE অ্যাডভান্সের জন্য ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো তোমরা ছায়ার বইয়ে পাবে না, এই বইটায় যে জিনিসগুলো পাবে। তো যাদের কাছে আছে খুবই ভালো, আর যাদের কাছে নাই তোমরা চেষ্টা করো ওল্ড কেনার, ঠিক আছে। মানে এই বছরে যাদের এইচএস হয়ে যাবে তারা দেখো অনেক স্টুডেন্ট বিক্রি করে দেয় বই, কিংবা ওল্ড কেনার চেষ্টা করো, ওইটাই তোমাদের জন্য সব থেকে ভালো হবে। কারণ অনেক জনের কি হয়, স্বার্থ মতো হয় না, বইগুলোর দামও অনেক সেরকম, ঠিক আছে। সেজন্য ওল্ড কেনার চেষ্টা করো, কোনো অসুবিধা নেই, একটু দেখে নিও যে সবকটা চ্যাপ্টার আছে নাকি। নেক্সট আমরা যেই বইটার কথা বলবো সেটা হচ্ছে এই বইটার। এই বইটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। VVI একটা বই, VVI বই বলা চলে এই বইটাকে, ভীষণ ইম্পর্টেন্ট। তুমি নিট দিচ্ছ, তুমি JEE দিচ্ছ, ভীষণ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এই বইটায় হিউজ পরিমাণে অঙ্ক দিয়ে আছে, অনেক প্রবলেম দিয়ে আছে হিউজ পরিমাণে। আর মেন একটা এই বইটার একটা ইম্পর্টেন্ট একটা দিক হলো যে একটা কোশ্চেন যতগুলো পরীক্ষায় এসছে আমাদের ইন্ডিয়াতে, যতগুলো পরীক্ষায় এসছে কম্পিটিটিভ এক্সামে, সমস্ত PYQ তুমি এখানে পেয়ে যাবে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, দেখো এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ 12 দাগের কোশ্চেনটা, ঠিক আছে, যে ডাইমেনশন অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট জি এর একটা আমাদের এখানে মাত্রা যে নির্ণয় করতে চাইছে, এই কোশ্চেনটা যতগুলো পরীক্ষায় এসছে সব দেওয়া আছে এখানে। এই বইটার এটা একটা বিশাল ইম্পর্টেন্ট এবং আমার খুব পছন্দের একটা দিক। এবার তুমি দেখো এখানে দেখো WBJEE 2012 এই কোশ্চেনটা এসছে, তার আগে দেখো 1995, 1999, 2004, 2000 সালেতে কিন্তু এই কোশ্চেনগুলো এসছে। তো এই বইটাকে কিন্তু আমি 1 নম্বরে রেফার করি সবসময়। ভালো বই, কিন্তু খুব ভালো বই একটা। নেক্সট আমি যে বইটা তোমাদের রেফার করবো সেটা হচ্ছে এই বইটা কেন স্যার, এই বইটা কি বৃত্তান্ত কি? শোনো, এই বইটাই এর মনে হয় দুটো পার্ট হয়, ঠিক আছে, একটা 11 একটা 12 এর পার্ট হয়। তো মেন জিনিস এই বইটাই তুমি WBJEE, তুমি নিট আর JEE মেন, ঠিক আছে, এই সবকটার PYQ তুমি পেয়ে যাবে এই একটা বই। তোমাকে তিনটের জন্য তিনটে আলাদা আলাদা PYQ বই কিনতে হবে না, তুমি তিনটে PYQ তো মানে তিনটে পরীক্ষার PYQ এই একটা বইয়ে পেয়ে যাবে। আর একটা হচ্ছে এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে থাকবে, ঠিক আছে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে থাকবে। তোমাদের WBJEE পরীক্ষা দিতে যাবে সেখানেও দেখবে তোমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পাবে যদি তোমরা সিলেক্ট করে থাকো, আর নিট পরীক্ষা দিতে যাবে সেখানেও দেখবে তোমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পাবে যদি তোমরা সিলেক্ট করে থাকো। তো এই বইটা কিন্তু সেজন্য একটা মারাত্মক একটা বই এই বইটা, ঠিক আছে, খুব একটা বিশাল দাম না, খুব ছোট বই, পাতলা একটা বই। এবার যদি কাউরির কাছে না থাকে, আমি তো তোমাদের বলেছি ক্লাস নেবো, ঠিক আছে, তো তখন কিন্তু আমি এই বইটা আমার কাছে আছে, আমি দিয়ে দিতে পারবো PDF। আচ্ছা, এই কয়েকটা বই ছিল, আর কোনো বই নাই, জাস্ট এই 2-3টে বই। সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি বলবো এই বইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি বলে দিলাম, ভিডিওটা বেশি বড় করবো না। 35 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকবে, কিন্তু এটা স্পেসিফিক কোনো এক্সামের জন্য না, যে JEE মেনের 35 বা JEE অ্যাডভান্সের 35 বা WBJEE 35 এরকম না। ইন্ডিয়াতে যতগুলো পরীক্ষা হচ্ছে ইদানিং,
ঠিক আছে, রানিং ইয়ারে সব কটার কিউআইকিউ তুমি এখানে পেয়ে যাবে। সেই জন্য এই বইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আর যত ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো পরীক্ষায় আসে সেইগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করার দরকার। ঠিক আছে, এবার আমি বলি শোনো, আমাদের তো ক্লাস শুরু হচ্ছে তোমাদের মেবি আমি বলেছিলাম 27 বা 28 তারিখ থেকে শুরু হবে বলেছিলাম। তো 27 বা 28 তারিখ থেকে আমরা কিন্তু ক্লাস শুরু করব, আমরা WBJEE আমরা নিটের ক্লাস কিন্তু শুরু করব। তার সাথে এই সমস্ত লেকচারগুলো সেমিস্টার 1 যারা আছে তাদের জন্য হবে, আর সেমিস্টার 3-তে যারা আছে তাদের জন্য কিন্তু অ্যাভেলেবেল, মানে তারাও কিন্তু পড়তে পারবে, কারণ সবারই কিন্তু প্যাটার্নটা এমসিকিউ। তো এই যারা ধরো এখন আমার কাছে নিট বা WBJEE ক্লাস তোমরা নেবে, তাহলে সেমিস্টার 1 বা সেমিস্টার 3 কোনো স্টুডেন্ট যদি থাকে তাদেরকে তুমি শেয়ার করে দিতে পারো ভিডিওগুলো, ভীষণ ইম্পর্টেন্ট। আর মক টেস্ট তো আমি নেবই, মক টেস্টগুলো অবশ্যই দিও, এবং কোথায় ভুল হচ্ছে, কোথায় তুমি বেশি ভালো রেজাল্ট করছো সেটা কিন্তু লিখে রাখো। আমি যে এই আগের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে এরর বলে একটা খাতা বানাতে বলেছিলাম যে কি কি থাকবে, সেই জায়গাতে কিন্তু তোমরা লিখে রাখো যে এই চ্যাপ্টারটা এই জায়গাটা আমার খুব ভালো করে হচ্ছে, এই চ্যাপ্টারটার এই জায়গাটা আমার ভালো করে হচ্ছে না, আমি পারছি না। ঠিক আছে, তো ভিডিওটা বেশি বড় করবো না, তোমরা ভালো করে পরীক্ষা দাও এটাই চাই। আর এই বইগুলো একটু দেখে নিও, যদি পাও তো ভালো, না হলে কি আর করার আছে, আমি যেখান থেকে তোমার যতটা ক্লাস করাবো, ঠিক আছে, যতগুলো ক্লাস করাবো ততগুলো তোমরা সেই ক্লাসগুলি করো, আশা করি তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে। স্মার্ট ওয়েতে পড়ার চেষ্টা করো, স্মার্ট ওয়েতে পড়লে কিন্তু রেজাল্ট আসার চান্স খুব বেশি।